যা ভেবেছিলাম তা না, যা ভেবেছিলাম একদমই তা না। তো আজকে মৌসুমি পনির টিক্কা করতে চেয়েছে। তো পনির টিক্কা বাড়িতে থেকে পনির নিয়ে যাব। তো বাড়িতে এখন সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করছে। আমাদের তো বিয়েতে আমরা একটা এয়ার ফ্রায়ার পেয়েছি। তো ও বলেছে যে আজকে এয়ার ফ্রায়ারে পনির টিক্কা করবো। তো আমি কোনোদিন এয়ার ফ্রায়ার এর আগে ইউজ করিনি, ও করেনি সেক্ষেত্রে। কিন্তু ও এই নলেজগুলোতে যেহেতু ওর আছে, এই জিনিসপত্র চালু করা আছে, করার নলেজগুলো আছে, ফলে আমার ওটা নেই। আমি দেখবো দেখুন কি করে পড়ে। হ্যাঁ, এই বাড়ি যাচ্ছি এখন, জল খাওয়ার খাবো। তো মৌসুমি ফোন করছে কখন আসবে, তো আমি বলি তোমার দেরি হবে, তো আমি এখন বাড়ি ঢুকে যাচ্ছি। তখন রাস্তায় ছিলাম যখন ফোন করেছিল আমাকে। তো বাড়ি গিয়ে ওর রিয়াকশানটা নেবো, কীরকম কী বলে ও দেখি। তো মৌসুমি আমাকে বলেছিল এই আজকে পনির টিক্কা করবে, সেটা তোমাদের তো দোকানেই জানালাম। তো দোকানের সাজ সরঞ্জামগুলো আমি নিয়ে এসেছি। এখানে পনির আছে, টক দই আছে, আর এখানে চাট মশলা আছে, আর গোটা গরম মশলা আছে, আর একটা ক্যাপসিকাম আছে। তো মৌসুমি ভেবেছে আমি ভুলে যাব, তো দেখা যাক কী হয়। দেখো মৌসুমির রিয়াকশানটা নিই। মৌসুমি, এই দেখো কি এনেছি তোমার জন্য, বলো দেখি তোমার মনে আছে কিনা, উল্টে তোমারই মনে আছে কিনা দেখো। এই আর পনির টিক্কা করবে বলেছিলে না? ও হ্যাঁ, তোমার মনে ছিল? হ্যাঁ, থ্যাংক ইউ। একদম। চলো। আমি তো ভেবেছি তুমি ভুলেই গেছো। না না, এইসব মনে থাকে বলো? একদম। হ্যাঁ? এইসব খাবারের ক্ষেত্রে এগুলো কিছু ভুলি না। এইসব খুব মনে থাকে। এইসব আর খাবার বলেছো ওদেরকে আমরা কিভাবে পনির টিক্কাটা বানাবো, মানে কিসে বানাবো? না বলিনি। বলেছি বলিনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। বলেছি এয়ার ফ্রাই তাহলে দিয়ে পনির বানাবো। টিক্কা যখন বানাবো তখন ওদেরকে দেখাবো। একদম। তো তুমি আজকে, আমি তো দর্শক বন্ধুদের বলেছিলাম পনির টিক্কা বানাবো। তো পনির টিক্কা বানাতে গিয়ে যে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগে, যদি আমাদের দর্শক বন্ধুরা নিজের বাড়িতে বানাতে চায়, তো তুমি তাদের একটু শেয়ার করে দাও। অবশ্যই। তো প্রথমেই দেখাই, প্রথমেই পনির টিক্কা বানাতে যেটা লাগবে সেটা হচ্ছে পনির। আমরা এখানে রেড কাউ এর পনির ইউজ করছি, এটা আছে 200 গ্রামের একটা প্যাকেট। তারপর আমরা নিয়েছি রেড কাউ এর টক দই, তারপর আমরা নিয়েছি সরিষার তেল, তারপর নিয়েছি লবণ, এখানে আছে ক্যাপসিকাম, পেঁয়াজ, লেবু, এরপর নিয়েছি টুথপিক, যেটা খুবই ইম্পর্টেন্ট একদম। আর নিয়েছি সানরাইজের গরম মশলা, তারপরে নিয়েছি এভারেস্টের চাট মশলা। এবার আমি রান্নার সময় কয়েকটা মশলা পেস্ট করে রেখেছিলাম। এই হচ্ছে আদা বাটা, এটা রসুন বাটা, এটা লঙ্কা বাটা, আর রয়েছে তোমার গণেশের বেসন নিয়েছি আমি। আর যে গুঁড়ো মশলাগুলো লাগবে সেগুলোর জন্য আমি পুরো কৌটোটাই নিয়ে চলে এসেছি। এখানে রয়েছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এই গুঁড়ো মশলাগুলো আমাদের লাগবে। তো চলো আমরা এবার ম্যারিনেশন শুরু করি। Pierre, Paul, un Jacques, autumn. Sunshine, sunshine, sunshine. I think I found it now. তো মৌসুমি কি করছো এখন? তো এবার আমি একটু গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, কড়াইটা বসিয়ে দিয়েছি। বেসনটা হালকা আমি একটু রোস্ট করব। আচ্ছা। বেসনটা রোস্ট করলে টেস্টটা আর একটু বেটার হবে। আচ্ছা তো আমি এখানে একটু পরিমাণ মতো বেসন নিয়ে নিলাম। আচ্ছা, মানে এক প্যাকেটের মতো পরিমাণ নিবে তাই তো? হ্যাঁ, যতটা পনির নিয়েছি সেই পনির অনুযায়ী আমি বেসনটা নিচ্ছি। 200 গ্রাম পনির। আচ্ছা। তো পনিরটা খুব পাতলাও হবে না, আবার খুব মোটাও হবে না, তাই সেই মতো বুঝে বেসনটা দিতে হবে। আচ্ছা। দেখো বেসনটা ভাজছি, হালকা একটু ব্রাউনিশ হবে, তারপর বেসনটা তুলে নেব। আচ্ছা, ব্রাউনিশ হলে তুলে নেবে তাই তো?
চোখের সামনে ভাসছে পনির টিক্কা আমার। তাই হ্যাঁ, দেখা যাক কেমন হয়। তুমি করছো তো ভালোই হবে। আশা করা যায়। ভালো না হলেও কি হয়েছে, ভগবান নিচে খেয়ে নেবে। একদম। তো আলু কুচি কুচি করে কাটতে হবে, তাই তো? না কুচি কুচি না, এটা স্কোয়ার শেপে কাটতে হবে, আচ্ছা। যেমন আমরা রেস্টুরেন্টে খাই না। ওই রকম, তাই তো? হ্যাঁ। বাবা তো খুব একটা বেশি ক্যাপসিকাম পছন্দ করে না, তাই আমি এই ক্যাপসিকামটা রেখে দেবো। ক্যাপসিকামটা দিচ্ছি না, আই থিঙ্ক এই ক্যাপসিকামটা আমাদের এনাফ হবে, এনাফ হবে। তাই না? হুম হুম। এটা বলে এনাফ হবে। হ্যাঁ। তো এই ক্যাপসিকামটা আমি আর দিচ্ছি না। এবার আমি পেঁয়াজটা কেটে নেব। আমি একটা বড় পেঁয়াজ নিয়েছি। এটা মানে ইয়ের জন্য, তাই তো? ওই একটা প্যাকেট পনিরের জন্য একটা তোমার এটা ডিপেন্ড করে, জানো তো, মানে পেঁয়াজ। পেঁয়াজ ক্যাপসিকাম কে কতটা খেতে ভালোবাসে সেটার উপর ডিপেন্ড করে। আচ্ছা আচ্ছা, মানে ওই প্রমাণ মাপ বলে তেমন কিছু হয় না। না, যে যতটা খেতে ভালোবাসবে সে ততটা ইউজ করবে। হুম এই যে আমি পেঁয়াজটা ছাড়িয়েছি, দেখো হুম স্কোয়ার শেপে এটা ছাড়িয়ে নিয়েছি। কাঁচা পেঁয়াজ আবার অনেকে এইভাবে খেতে পারে না, হুম হুম। সেই অনুযায়ী তোমরা মাপটা নিজেরা যতটা পাবে ততটাই নিও। এই আমি ছাড়িয়ে নিচ্ছি একটা একটা করে পেঁয়াজ। বেশ কয়েকটা পেঁয়াজ আমার ছাড়ানো হয়ে গেছে। আমার মনে হচ্ছে আর পেঁয়াজ লাগবে না আমাদের। তো আমি একটা বোল নিয়ে নিয়েছি। এই বোলের মধ্যে আমি বেশ কিছুটা টক দই দেব। এবার টক দইটা আমি ভালো করে ফেটিয়ে নেব। টক দইটা কিন্তু তোমাদের বেশ ভালো করে ফেটাতে হবে যাতে একটা ক্রিমি টেক্সচার চলে আসে। দেখো দইটা বেশ ফ্লাফি হয়ে এসেছে, একটা হালকা ক্রিমি টেক্সচারও আমরা দেখতে পাচ্ছি। দইটা অলমোস্ট ফেটানো হয়ে গেছে। এরপর আমরা একে একে এটার উপর সব ইনগ্রিডিয়েন্টসগুলো দেবো। এবার তুমি এর মধ্যে একে একে সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেবে। কি কি ইনগ্রিডিয়েন্টস? প্রথমে দাও লবণটা পরিমাণ মতো দাও। পরিমাণ মতো। ভেঙে ভেঙে বেরো না। এতটা দিই? ঠিক আছে দাও, পরে লাগলে আবার দিয়ে দেবো। হ্যাঁ। আচ্ছা, এরপর গরম মশলাটা দাও। গরম মশলা এটা কি সবটাই দিয়ে দেবো? না তুমি দাও, দেখাচ্ছি। বাস বাস। একটু চাট মশলা দাও। চাট মশলা। বাস বাস বাস, হয়ে গেছে। এবার দাও আচ্ছা চলো আমাকে হেল্প করে দিই। এবার দিলাম জিরে গুঁড়ো। এটা জিরে গুঁড়ো ছিল? আচ্ছা। এবার দিলাম ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো যতটা দেবে তার থেকে একটু কম পরিমাণে ধনে গুঁড়োটা দেবে। আর প্রথমত দর্শক বন্ধুরা, আমি কিন্তু একদমই রান্না বান্নায় টিকার দিচ্ছি। আর একটু দিলাম হলুদ গুঁড়ো। ঠিক আছে, ব্যাস। অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো। পুরো মশলার কাজ শেষ। এবার তুমি দাও এই বাটাগুলো দিয়ে দাও। সব সব স্পুন ইউজ করতে পারো। শুনে গেছি হাত দিয়ে। কি দিচ্ছ বলো? এটা ছিল আদা মনে হয় না? না, এটা ছিল রসুন বাটা। এটা রসুন। তুমি খুব ভালো রান্নি, হ্যাঁ। সবাই বুঝতে পারছে। তুমি খুব ভালো কুক। হ্যাঁ। ঠিক আছে, আদা বাটা রসুন বাটা চিনতে পারছো না? যাই হোক। দর্শক বন্ধুরা, যে আমার মতো এরকম ভালো কুক তার কমেন্টে বলুন। এটা হচ্ছে, এটা কি দিচ্ছ? এটা আদা। এটা আদা বাটা। হ্যাঁ, বুঝলে? আমি জানি সব দিয়ে। এটা খেলে জানতে পারবো কতটা জানো। এবার দিচ্ছি একটুখানি লবণ। লঙ্কা বাটা এটা।
লঙ্কা বাটাটা অপশনাল, চাইলে কেউ ইউজ করতে পারো বা গুঁড়ো লঙ্কাও ইউজ করতে পারো। আর এটা কালারের জন্য তোমরা কাশ্মীরি লঙ্কাও ইউজ করতে পারো। আচ্ছা, যেহেতু কাশ্মীরি লঙ্কা আমরা লঙ্কা বাটা দিয়েছি, তাই কারণে আর কাশ্মীরি লঙ্কাটা প্রয়োজন হলো না আমাদের। হ্যাঁ, দিচ্ছি না। এবার দেবে একটুখানি লেবুর রস। একটা গোটা লেবুই লাগবে, দিয়ে দাও। এবার খুব ভালোভাবে ওটাকে মিক্স করো। আচ্ছা, এখানে একটা বীজ পড়ে আছে, বীজটা ফেলে নিয়ে গেল। হাত দিয়ে করো। কালারটা খুব সুন্দরই আছে। কাশ্মীরি লঙ্কা দিলে একটু বেশি আসলে red বেশি red হতো। red হতো। কিন্তু একদমই ঝাল খেতে পারো না, না? ওই কারণে কাশ্মীরি লঙ্কা যদি কাশ্মীরি ঝাল লঙ্কা হয় না, বলতে তো লঙ্কা লাল হয়, কিন্তু লাল হয়, ঝাল হয় না। ঝাল হয় না। এরপর আমি আস্তে আস্তে এটার মধ্যে একটু বেসনটা অ্যাড করে নেব। দাও বেসন দাও। আচ্ছা, আমরা সরষের তেল ইউজ করতে ভুলে গেছি। সরষের তেল? একটু সরষের তেল নিয়ে নাও। দাও দাও, ব্যাস। যেহেতু ওই আমরা- তোমার 3 চামচের মতো সরষের তেল লাগলো। না, 3 চামচ না, 2 চামচ হবে। কারণ যেহেতু আমরা এই এয়ার ফ্রায়ারে করবো, তেলটা বেশি দরকার তেলটা লাগে বেশি না। দরকার লাগবে না। একটু মিক্স করে নাও তেলটা। হুম। এবার আমি হালকা হালকা করে বেসন মেশাবো। বেসনটা দেবো করে একটু ক্লোজ দিয়ে আচ্ছা। হুম। এটার মধ্যে আমি একটু বেসন অ্যাড করে দিয়েছি, রোস্ট করা বেসন যেটা ছিল। এবার এটা খুব ভালো করে মিক্স করব। কত কিছুটা করেই দিয়েছে, এটা আমি করে নিচ্ছি। বেচারা প্রথমবার বোধহয় রান্না করছে। না না, প্রথমবার না, তবে আমার মতো ভালো কুক খুব কমই আছে। তো যতটা ভালো করে তোমরা এটা ম্যারিনেট করবে, ঠিক ততটাই টেস্টি রান্নাটা হবে। স্মেল পাচ্ছ কিছু? সুন্দর একটা স্মেল আসছে। তো এই হচ্ছে আমাদের ম্যারিনেশন। এবার আমি পনিরটা অ্যাড করে দেবো। আমি এটা হাতে করেই মাখাচ্ছি, কারণ অনেকটা পরিমাণ জিনিস তো, চামচে হবে চামচে না। করে হলে খুব ভালো ম্যারিনেশন হবে না। এটা ক ঘন্টা রাখতে হবে? 2 ঘন্টা? এটা 30 মিনিট রাখতে পারে, তবে 1 থেকে 2 ঘন্টা যদি রেখে দিতে পারে তো খুবই ভালো হবে, কারণ ভেতরেতে মশলাগুলো যেতে হবে না। একদম ঠিক তো বলেছো। তুমি যখন দোকান থেকে এসে চা খেতে বসবে, তখন গরমা গরম সার্ভ হবে। সার্ভ হবে না, সার্ভ করে নিতে হবে, কারণ আজকে এয়ার ফ্রায়ারে তুমিই বানাবে। একদম। এটা তো পারবে? হ্যাঁ, এটা পারবো। এটা পারবে, হ্যাঁ, এইসবও ভালোই পারে। প্লেটটা অলরেডি ডান। তো এখন লাস্ট এটা এলো, তো এখন এটা এয়ার ফ্রায়ারে ঢুকবে বলে একদম রেডি। তো চলো দেখাই তোমাদের এয়ার ফ্রায়ারে যখন আমরা এটা রাখবো। মৌসুমি এখন এটা ব্রাশ করে নিচ্ছে, এখানে তেল দিয়ে ব্রাশ করছে এটা। এখানে সাদা তেল, একদম লো অয়েলে, একদম লেস অয়েল এখানে লাগে। এটা ব্রাশ করে নিচ্ছে এখন। এরপরে মনে হয় একটা একটা করে দিয়ে দেবে। দিয়ে ওপরেও কি ব্রাশ করতে হবে? করতে চাইলে করতে পারো, তুমি যতটা তেল খাবে তার উপর ডিপেন্ড করছে।
আচ্ছা আচ্ছা, এই যে আই এম ভেরি মাচ এক্সাইটেড। আচ্ছা জায়গা এখানে হ্যাঁ হ্যাঁ, ওখানটা রাখো। সবগুলোই ধরে যাবে। হ্যাঁ ধরে যাবে। হ্যাঁ মিডলটা রেখো না, মিডলটা ওখানে ধরার জায়গা তো ওটা রেখো না। এবার হিট চেম্বারে সব বডিগুলোকে রাখা হচ্ছে। বাবা বলছে হিট চেম্বারে এখন বডিগুলোকে রাখা হচ্ছে। জ্বলে পুড়ে আসবে না? এই যে বডি এখন হিট চেম্বারে ঢুকছে। ঢুকে গেল। এখন টেম্পারেচারটা সেট করতে হবে। তো আমি তো এর আগে কোনোদিনও করিনি, দেখছি। আমি কিছুক্ষণ আগেও পারছিলাম না কি করে, কারণ এর আগে তো কোনোদিন আমি এয়ার ফ্রায়ার ইউজ করিনি। তো এই সেটিংসগুলো জানতে জানতে অনেকটা সময় চলে গেল। তো দুঃখের বিষয়, সেটিংসটা করার সময় আর দেখাতে পারলাম না। অনেক কষ্ট সহকারে তারপরে আমি এই সেটিংসটা করতে পেরেছি। তো আমি 180 ডিগ্রিতে 5 মিনিট এখন এটা করব। তো তারপরে বের করে মৌসুমি আবার একটাকে উল্টে দেবে, তখন সেটা আবার 10 মিনিট সেখানে আবার করতে হবে। বাবা অনেক রিভিউ দেবে কিন্তু। গরম আছে রে। এটার নাম নাকি টিক্কা। টিক্কা আমি এর আগে টিক্কা, টিক্কা। দেখিনি। যাই হোক টিক্কা। আদৌ এটা টিক্কা কিনা আমি জানি না, তবে খেয়ে দেখি। দেখে তো গন্ধ দিয়ে সব দুর্দান্ত লাগছে গন্ধটা শুকে। এখন টেস্ট কেমন হয়েছে কে জানে। আর টিক্কার স্বাদও আমি জানি না। তো তোমার খেতে ভালো লাগলেই হবে। না, যা ভেবেছিলাম তা না, যা ভেবেছিলাম একদমই তা না। যথেষ্ট ভালো হয়েছে। দেখতে এটা কালো হলে কি স্বাদে খুব ভালো। বাহ, হাসি আর ধরছে না। হ্যাঁ, এত পরিশ্রমের ফল যদি ভালো হতো না হাসি তো পাবেই। একদম। এটা খুশির আনন্দ, হাসি খুশির আনন্দ বলতে যাচ্ছি। এটা খুশি তো ভুলবার কথা বলছে।